এই ইশতেহারের নাম আমরা দিয়েছি তারুণ্য ও মর্যাদার ইতিহাস। সংস্কার, বিচার, দুর্নীতি এবং আধিপত্যবাদ বিরোধিতা, সেই জায়গাতে আমরা হয়তো ঐক্যের জায়গায় থাকবো। আমরা আধিপত্যবাদ বিরোধিতার কথা বলতেছি, এটা আমাদের স্লোগান, কিন্তু আমি কিভাবে আধিপত্যবাদ বিরোধিতা করব? আমাদের আজকের যে ইশতেহার, সেটাকে আমরা 12টা বিষয়ে মূলত ভাগ করেছি, কিন্তু আমরা সামগ্রিক পুরো আলোচনা থেকে 36টা বিষয়কে আমরা আইডেন্টিফাই করেছি, যেটা আমাদের প্রায়োরিটি লিস্ট। এখানে আমাদের সব বিষয়, সব সেক্টর হয়তো কভার হয় নাই, কিন্তু এটা আমাদের হচ্ছে প্রায়োরিটি লিস্ট, যেটা গভর্নমেন্টের অংশীদার হলে আমরা এটাকে বাস্তবায়ন করব। আমরা এই কারণে বলছি, কারণ আমরা গভর্নমেন্টের অংশীদার হবো, কারণ এটা আমরা একটা জোট প্রক্রিয়ায় আছি, এবং এই জোটে ভিন্ন ভিন্ন আদর্শের দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো নির্দিষ্ট দলের আদর্শ সরকারের নীতি বা সরকারকে ডমিনেট করবে না বা গাইড করবে না, বরং আমরা একটা সমন্বিত জায়গায় এসে কাজ করব এবং আমাদের যে ন্যূনতম রাজনৈতিক কর্মসূচি, যে সংস্কার, বিচার, দুর্নীতি এবং আধিপত্যবাদ বিরোধিতা, সেই জায়গাতে আমরা হয়তো ঐক্যের জায়গায় থাকবো। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। ফলে এই কারণে এনসিপি তাদের নিজস্ব ইশতেহার দিচ্ছে, যেটা সে বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর থাকবে। এবং আমাদের এই ইশতেহারটাও বিচ্ছিন্নভাবে আজকে আসে নাই। আমি 3রা আগস্টের কথা বললাম, এরপরে দল গঠনের প্রক্রিয়াতে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জুলাই পদযাত্রা, এর মধ্য দিয়ে কিন্তু আমরা সারা দেশের বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, আমরা বিভিন্ন সেমিনার করেছি, বিভিন্ন এক্সপার্ট তাদের মতামত নিয়েছি। আমরা পার্টি গঠনের সময় একটা সার্ভে করেছিলাম, যে ওই সময় মানুষ আসলে কি চায় তরুণদের কাছ থেকে। এই সামগ্রিক মতামতের ভিত্তিতে এই ইশতেহার, এই ইশতেহারের নাম আমরা দিয়েছি তারুণ্য ও মর্যাদার ইতিহাস। অর্থাৎ পুরা গোটা ইশতেহারের মধ্যে, ম্যানিফেস্টোর মধ্যে 2 things are important: youth and dignity। আমরা তরুণদের দল বা আমাদের দলের বেশিরভাগ নেতৃত্ব তরুণ দেখে আমরা তারুণ্যকে প্রধান রাখতেছি না, কারণ আমরা মনে করতেছি আফটার জুলাই বাংলাদেশে এই তরুণ সমাজকে, তরুণদেরকে, এনার্জিকে আমরা কিভাবে সুগঠিত করব, তাদেরকে কিভাবে কাজে লাগাবো রাষ্ট্রের এবং সমাজের, এটাই আগামী দিনের প্রধান চ্যালেঞ্জ এবং প্রধান সম্ভাবনারও জায়গা। কারণ আমাদের এই সময় যত সংখ্যক তরুণ আছে, তাদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ফলে যে দেশপ্রেম তৈরি হয়েছে, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, এবং তরুণদের যে সংকট, বিশেষত কর্মসংস্থান, তাদের লাইফস্টাইল, জীবন এবং জীবিকার যে সংকট, সেটাকে অ্যাড্রেস করে আমরা কিভাবে একটা ইয়ং জেনারেশন আমরা তৈরি করতে পারি। আমাদের যে দেশের 60s জেনারেশন যারা, তারা একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম করেছে এবং বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে একটা বড় সময় পর্যন্ত। এরপর আমাদের 90s জেনারেশন এসেছে, তারা একটা গণঅভ্যুত্থান তারাও করেছে, সেইখানে অনেক সফলতা ব্যর্থতা আছে। এবং আফটার দেন 24-24-এর গণঅভ্যুত্থান, 24-এর প্রজন্ম একটা নতুন প্রজন্ম আকারে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। ফলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জায়গায় আমরা এই প্রজন্মকে কিভাবে কাজে লাগাবো, এ কারণে তারুণ্য আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। সেকেন্ড হচ্ছে মর্যাদা বা ডিগনিটি। কারণ আমরা মনে করি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল ডিগনিটি, নাগরিক অধিকার, নাগরিক মর্যাদা বারবার ভুলণ্ঠিত হয়েছিল ফ্যাসিবাদের সময়ে। মানুষের ন্যূনতম মানবাধিকার, অর্থনৈতিক অধিকার আমরা গত 16 বছর পাইনি। প্রাণ প্রকৃতির সুরক্ষা ছিল না। ফলে জাতীয় মর্যাদা এবং নাগরিক মর্যাদা, এই দুইটা আমাদের প্রধান বিষয়। আমরা নাগরিক হিসেবে তার মানবাধিকার, অর্থনৈতিক অধিকার এবং রাজনৈতিক অধিকার কিভাবে নিশ্চিত করব, এবং আমাদের ন্যাশনাল ডিগনিটির কোশ্চেন, যে আমরা আমাদের জাতি হিসেবে বা রাষ্ট্র হিসেবে, জনগোষ্ঠী হিসেবে আমরা কিভাবে মর্যাদা নিয়ে দাঁড়াবো, একটা ডিগনিফাইড কান্ট্রি আমরা গড়ে তুলতে পারবো, সেটার জন্য আমরা আমাদের সক্ষমতা, আমরা আধিপত্যবাদ বিরোধিতার কথা বলতেছি, এটা আমাদের স্লোগান, কিন্তু আমি কিভাবে আধিপত্যবাদ বিরোধিতা করব, আমার সাথে এতগুলো পরাশক্তি বা যারা বাংলাদেশকে ডমিনেট করতে চায়, সেটার একমাত্র সমাধান হচ্ছে আমার নিজের সক্ষমতা বৃদ্ধি করা, নিজেকে গঠন করা, নিজের অর্থনীতি, রাষ্ট্র, সেটাকে আমি আবার কিভাবে তৈরি করব, সেটাই আমার ন্যাশনাল ডিগনিটি বৃদ্ধি করবে। ফলে তারুণ্য এবং মর্যাদাকে প্রায়োরিটি রেখে আমরা আসলে আমাদের এই টোটাল ইশতেহারের জায়গাটা তৈরি করেছি, যেটা আমরা আবারও ক্লারিফাই করছি, যেটা কিন্তু আমরা ওভারঅল সবকিছু কাভার করেছি এরকম না।
আমরা যেহেতু গভর্নমেন্ট যদি 11 দলীয় জোট সরকার গঠন করে, সেই সরকারের অংশীদার হিসেবে আমরা কি কি জিনিসকে মন্ত্রিসভায় প্রায়োরিটি দিব, ওই সরকারের প্রায়োরিটি দিব, আমাদের সংসদে আমরা প্রায়োরিটি দিব, সেটাকে আইডেন্টিফাই করা হয়েছে। এটা আমাদের 3রা আগস্টের ঘোষণা, আমাদের 24 দফার ঘোষণা, তার ধারাবাহিকতা হিসেবে এটা আমাদের 36 দফার একটা ঘোষণা আজকে। এটা আমরা বাংলাদেশকে কোথায় দেখতে চাই, নিয়ে যেতে চাই, সেই জায়গায় আসলে আমরা পৌঁছাতে চাচ্ছি। এবং সামনের দিনগুলোতে এই আমাদের রাষ্ট্রকে বোঝার, রাষ্ট্রের নীতিগুলোকে বোঝার এবং একটা ভিশনকে তৈরি করার এই যে চেষ্টা, সেটা অব্যাহত থাকবে।